15 ঘন্টা অপেক্ষা করেও মিলছে না চাহিদা মতো জ্বালানি তেল। তীব্র গরমে নির্ঘুম রাত পার করতে হচ্ছে গ্রাহকদের, ফলে ভোগান্তি বাড়ছে প্রতিনিয়ত। আর পুরো ব্যবস্থাপনা নিয়ে ক্ষুব্ধ চালকরা, অন্যদিকে অসহায় পাম্প মালিকরাও। আরও জানাচ্ছেন মইনুল হাসান। জ্বালানি তেলের জন্য পাম্পগুলোর সামনে যানবাহনের এমন দীর্ঘ সারি প্রায় 2 মাস ধরে। 18 ঘন্টা পর্যন্ত অপেক্ষার পরও মিলছে না চাহিদা মতো জ্বালানি। তাই নির্ঘুম রাত আর তীব্র গরমে চরম ভোগান্তিতে চালকরা। রাত্রে 12টার সময় আসছি, এখন বাজে দুপুর 12টা। এই 12 ঘন্টার যে দুর্বিষহ যে দুর্ভোগটা, এটা আসলে অশোচনীয় ভাই। রাতে 11:30 বাজে ভাত খেয়ে আসছি, এখন পর্যন্ত সকালে নাস্তা করতে পারিনি। 13 ঘন্টা হয়ে গেছে এখানে, 13 ঘন্টা এখানে আসছি, 13 ঘন্টা। এটা হইলো কোনো না। আমি লাস্ট মান্থের 29 তারিখে তেল নিছি, আর আজকে দাঁড়ালাম 13 ঘন্টা হয়ে গেছে, স্টিল এখন পর্যন্ত যেতে পারতেছি না। 1 লিটার একটা তেলের বোতল কিনছিলাম আগারগাতে 200 টাকাতে। আমার কিছু করার নেই ছিল না, কারণ আমার গাড়ি বন্ধ হয়ে গেছে। কারণ ঠেলে তো আগারগাতে বাড্ডা নিয়ে যাওয়া পসিবল না। অবশ্য সরকার থেকে বরাবরই বলা হচ্ছে জ্বালানি তেলের সংকট না থাকার কথা। তবে গ্রাহকদের অভিযোগ সার্বিক অব্যবস্থাপনা ও সমন্বয়হীনতা নিয়ে। এমন পরিস্থিতিতে নজরদারি বাড়ানোর দাবি তাদের। সরকার বলে পর্যাপ্ত তেল আছে বাংলাদেশে, কিন্তু এই তেল কোথায় যায়? আপনি হিসাব দেখান যে আমার এতটুকু মজুদ আছে, আমার প্রত্যেকটা পাম্পে তেল কেন বন্ধ হচ্ছে? প্রত্যেকটা পাম্প সারা জায়গায় সারাদিন না ঘুমে খাওয়া দাওয়া না করে রাস্তায় পড়ে থেকে দিনের বেলা আসে কিন্তু সিরিয়াল পায় না। লাস্ট সপ্তাহে হচ্ছে যে যখন আসছিলাম রাত 9টার দিকে সিরিয়াল দিয়েছিলাম, ফজরের আজানের সময় তেল পেয়ে গেছিলাম। আর আজকে হচ্ছে যে 12-13 ঘন্টা। সো যতদিন যাইতেছে এটা তো বাড়তে আছে। পাম্পগুলোতে ব্যবস্থাপনার ঘাটতির অভিযোগও করেছেন অনেক গ্রাহক। দীর্ঘ অপেক্ষার পর ঘুরেও যেতে হয়েছে অনেককে। পাম্প মালিকরা বলছেন চাহিদা অনুযায়ী ডিপো থেকে তেল না মেলায় বন্ধ রয়েছে সরবরাহ। কালকে দুপুর 2টা থেকে আমার সিরিয়াল আস্তে আস্তে এখান পর্যন্ত আসছি। রাতের মোটামুটি 1টার দিকে, 1:45টার দিকে আর কি তেল দেওয়া শেষ। তখন থেকে আমরা এই জায়গাটা আছি তেলের জন্য। পাম্প মালিক আছে যারা যে পরিমাণ তেলটা যাচ্ছে, তাদেরকে যদি সেই পরিমাণ তেলটা দেওয়া হয় তাহলে জনদুর্ভোগটা অনেকটাই লাঘব হবে। 3 গাড়ি 4 গাড়ি তেল হলেও হয়তো বা এখন যে সিচুয়েশন বিক্রি হয়ে যায়, তো সেই অনুপাতে আসলে তেল পাচ্ছি 1 গাড়ি। তো স্বাভাবিকভাবে তেল শেষ হওয়ার পরে পাম্প বন্ধই থাকে। আমি সবাইকে তেল দিতে পারলে আমারই ভালো লাগে, কিন্তু এদের কষ্টের জন্য আমারও আসলে মনে খুব কষ্ট লাগে। তো কিছু করার নেই। তেলের অভাবে এখনো বন্ধ রাজধানীর অধিকাংশ পাম্প। মইনুল হাসান, 71, ঢাকা।